আসসালামু আলাইকুম। এখন রাত প্রায় 12টার উপরে বাজতেছে। আমি এখন দাঁড়িয়ে আছি সেনবাগ দক্ষিণ বাজার ডাকবাংলা সংলগ্ন ডাকবাংলার গেটে। তো আসলে অনেকেই ফেসবুকে পোস্ট করতেছেন যে সেনবাগের মধ্যে পানি কমতেছে, সেনবাগের মধ্যে পানি কমতেছে। তো আমি এখানে যতটুকু দেখতেছি পানি কমতেছে না, পানি বরং বাড়তেছে। বৃষ্টি না হলেও পানি বাড়তেছে। এই যে আমি এখন যে রাস্তায় হাঁটতেছি দেখতে পাচ্ছেন কীভাবে পানিগুলো বাড়তেছে। জি, পানি কোনো কমার কোনো ইয়েই নেই। আমি সকালে একটা দাগ দিয়ে দেখছিলাম আপনার সকাল 10টার দিকে। তো সেই দাগ অনুযায়ী দেখতেছি যে প্রায় 2 ইঞ্চি পানি বেড়ে গেছে আজকে সারাদিনে। সেনবাগের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ সেনবাগের অবস্থা। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় পানি। এই রাস্তায় মানুষজনের কষ্ট। এখনও মানুষ আশ্রয় কেন্দ্রের দিকে আসতেছে আশ্রয় নেওয়ার জন্য। সবার কাছে অনুরোধ, সেনবাগবাসীর জন্য দোয়া করুন। আর সেনবাগে অনেকগুলা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তো আশ্রয় কেন্দ্রের জন্য অনেক সাহায্য প্রয়োজন, কারণ ইতিমধ্যেই খাবারের সংকট দেখা দিচ্ছে। আমাদের আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে আমরা 3টা আশ্রমে মোট 700+ মানুষকে আশ্রয় দিতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ। আরও আসতেছে মানুষ। তো যাদের সামর্থ্য আছে আশা করি সাহায্য করবেন। আমাদের সবারই বিপদ। এখানে প্রিয় ভাইরা আগামীকালকের জন্য বাজার করে নিয়ে যাচ্ছে চাঁদপুরে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো? আমরা এগুলো চাঁদপুর নিয়ে যাচ্ছি, চাঁদপুর তেলিপুকুর ভাড়া। আপনাদের আগামীকালকের প্রোগ্রাম কি? আমরা এগুলো এই বন্যায় আক্রান্ত অনেকে আশ্রয় কেন্দ্রে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকে খাবার পাচ্ছে, অনেক জায়গা থেকে খাবার যাচ্ছে। জি, কিন্তু অনেক মানুষ এখনো গৃহবন্দী হয়ে আছে। গৃহবন্দী মানুষগুলো খাবার পাচ্ছে না, খাবার করতে পারতেছে না। জি, তাই আমরা আজকে রাতে খুব কষ্ট হচ্ছে আমাদের। কষ্ট হওয়ার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, আমরা সবাইকে খাবার খাওয়াবো। অনেক মানুষ গৃহবন্দী মানুষের মাঝে আমরা রাতের মধ্যে খিচুড়ি রান্না করে জি, আগামীকালকে সকালে এবং আগামীকালকে দুপুরে আমরা মানুষের কাছে নিয়ে যাবো, গৃহবন্দী মানুষের কাছে ইনশাআল্লাহ। জি। আমরা এসেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা কাজ করতেছি। এখন তো ভাইয়া রাত প্রায় 12টার বেশি বাজতেছে। তো আপনারা এত রাত পর্যন্ত পরিশ্রম করতে যাচ্ছেন, নিশ্চয় আপনার জন্য মানুষের জন্য, মানুষের এই দুর্দিনে আমরা সহযোগিতা করব, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এটাই হচ্ছে আমাদের কাজ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী এভাবে কাজ করে আসতেছে। এটা দেশের যে কোনো দুর্যোগে আমরা দেখতে পেয়েছি। 2022 সালে আমরা দেখতে পেরেছিলাম এটা সিলেটে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী খুব ভালোভাবে কাজ করেছে। এবং আমরা অল্প কিছুদিন আগে দেখতে পেয়েছি বন্যার শুরুতে আমাদের আমিরে জামাত পুরো নোয়াখালী ঘুরে ঘুরে মানুষকে দেখে গেছে এবং আবার আসবে আশ্বস্ত দিয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব, আমরা মনে করি একজন মুমিন হিসেবে। বিত্তবানদের উপর কোনো মেসেজ আছে আপনার? হ্যাঁ, বিত্তবানদের উপর কোনো মেসেজ আছে? বিত্তবানদের উপরে মেসেজ আছে। বিত্তবানরা যে সকল সোশ্যাল অর্গানাইজেশন, আপনারা যাদেরকে বিশ্বস্ত মনে করেন, আপনারা সেখানে সহযোগিতা করার জন্য আপনাদের আহ্বান। ওকে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। এ হুজুর
বুঝতে পারছি না। নৌকা দিয়ে যাবো এখন। আসলে আলু কেন নিয়ে আসছে? আলু আর এখন আমরা কথা বলে রাস্তা থাকবো, আমরা কলেজে থাকবো অথবা যেখানে হোক একটা ম্যানেজ করে এরপরে আগামীকালকে আমরা টাইমটা আপনাদের গাড়িতে কয়জন? আমরা গাড়িতে থাকার মতো কয়জন আসছেন আপনারা? আমরা 10 জন আসছি। 10 জন। একটু কষ্ট করে সেনাবাহিনীর সাথে কন্ট্যাক্ট করে যদি কোথাও ফাঁকা থাকেন, আর আমি 2টা নাম্বার দিচ্ছি, আমার নাম্বারটা নেন, আর এখানে যারা নিয়মিত দায়িত্ব পালন করতেছে বাংলাদেশ আচ্ছা ভাই, জামায়াতে কার ফোনে চার্জ আছে? আমাদের ভিতরে কার ফোনে চার্জ আছে? ভাই আমার ফোনে মোটামুটি আছে। ভাই নাম্বার নাম্বার উঠান। 2টা নাম্বার। আমারটা উড়ান। ভাই আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি বরিশাল থেকে এবং মাইজদি থেকে। ভাই আমাদের বাসা হচ্ছে বরিশাল পটুয়াখালীতে। জি পটুয়াখালী মির্জামাটি একদম দক্ষিণ অঞ্চল আমাদের। জি আমাদের সর্ব মানে দক্ষিণের জেলা হচ্ছে পটুয়াখালী। জি। আমরা পটুয়াখালী থেকে আসছি। কয়জন আসছেন আপনারা? 017 কয়জন আসছেন? আমরা পটুয়াখালী থেকে 6 জন আসছি। আর এই ভাইরা হচ্ছে আপনাদের এই অঞ্চলেরই। জি যিনি বলবো আমি আসলে শিওর জানি না, কিন্তু তাদের সাথে অনলাইনে কন্ট্যাক্ট হচ্ছে আমাদের। জি জি তারা নিয়ে আসছেন? হ্যাঁ, ত্রাণ নিয়ে আসছি আমরা। আমরা মোটামুটি 2 থেকে 250 থেকে 300 মতো আর কি জি। ফ্যামিলির জন্য। আমি নাম্বারটা বলি 0172210 ধন্যবাদ।